30 রোজা কোরআনের কোথাও নেই। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না। গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই, এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। গাঁজা যারা খায় এটা তার ব্যক্তিগত বিষয়, তার হিসেবতেই দিবে। আল্লাহ সৃষ্টি করছে। যদি একবারে নিষিদ্ধই হইতো তাহলে আল্লাহ তো বন্ধ করে দিতে পারে। আল্লাহ এটা সৃষ্টি করে কেন? গোলাম মঈনুদ্দিন টিপু কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখালী ইউনিয়নের হিয়াজোড়া গ্রামে তার বাড়ি। গানের গলা বেশ ভালো। এই সুরের কণ্ঠকে পুঁজি করে একের পর এক ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই ভণ্ড। মরণকালে ডুলবেলা বাজাইও তরিকার বায়ো, আমার মরণকালে ডুলবেলা বাজাইও। নামাজ, রোজা, হজ, কোরআন, তাসবিহ সহ নানান সময়ে ইসলামের মূল ভিত্তিগুলো নিয়ে আপত্তিকর মন্তব্য ও গান গেয়ে চলেছেন এই মঈনুদ্দিন টিপু। মরণকালে ঢোলবাসী আমরা আসলে সবার ভাগ্যে জুটে না। এমনও পীর আছে এখনো পেশাব ফিরে পানি লাই না। আমি আপনার মুরিদান কত আছে বলে 1010 আছে, বলে পেশাব ফিরে পানি নিলেন না কেন? আমাকে বলছে কারবালার জমিনে হুসাইন পানি পানি করে মারা গেছে, ওই পানি আমি এই জায়গায় ঠেকাবো না। এবং কি বড় মুফতি কি আলগা জেহাদি না কি নাম একজন নাম, ও তো একটা বেয়াদব। এই বেয়াদবের বিভিন্ন আপত্তিকর মন্তব্য শুনে ও দেখে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে দেশের মধ্যে। নামাজ, রোজা, হজ, জাকাত নিয়ে চলছে নানান তর্ক বিতর্ক। বাংলাদেশের ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে সৈয়দ গোলাম মঈনুদ্দিন টিপুর আপত্তিকর বক্তব্য ও ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ উঠেছে। নামাজ, রোজা, হজ ও কোরআনের ওপর তার বিতর্কিত মন্তব্য ও গান ইসলামের মূল ভিত্তিকে আঘাত করছে। গত কিছু সময়ে এই ভণ্ড পীরের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের দাবি সামনে এসেছে। এর আগেও আলেম ওলামাদের করা একাধিক মামলায় গ্রেফতার হলেও আইনি ফাঁকফোকর দিয়ে বের হয়ে আবারও করছেন সেই ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড। ইতিমধ্যে আলেম সমাজ ফুঁসে ওঠেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রতিবাদ জানাচ্ছেন তারা। সম্প্রতি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের কথিত যে সমস্ত ভণ্ড মাজার শরীফ আছে এবং সেখানে থাকা বিভিন্ন নেশাখোর ভণ্ড মাজার পূজারী এছাড়াও অসামাজিক কার্যকলাপে লিপ্ত প্রতিষ্ঠানগুলোর উপরে অভিযান চালায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এটাকেই কেন্দ্র করে শুরু হয় দেশে বিভিন্ন গুজব ও মিথ্যাচার। সাথে সাথে সক্রিয় হয়ে ওঠে এসব ভণ্ড নেশাখোর মাজার পূজারীরাও। আর এর সাথে সোচ্চার হয়ে ওঠে এই ভণ্ড পীর সৈয়দ গোলাম মঈনুদ্দিন টিপু সহ তার অন্ধ অনুসারী ও ভক্তরা। এসব মাজার ভাঙার প্রতিবাদ সমাবেশের বক্তব্যে কথিত ভণ্ড পীর মঈনুদ্দিন টিপু বলে, যদি মাজার ভাঙতে হয় তাইলে সর্বপ্রথম হাসান হোসাইন মাওলা মুয়াবিয়ার রওজা ভাঙো। এখনো এর মতো ইসলাম বিদ্বেষী নাস্তিক 95% মুসলমানদের এদেশে কথা বলার সাহস পায় কি করে? তাই দেশের আলেম সমাজ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, এখনই এই বেয়াদবকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং পরবর্তীতে এই বাংলাদেশে যেন এরকম বেয়াদব নাস্তিক ও ইসলামের শত্রু আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, ঠিক সেরকমই দৃষ্টান্ত তৈরি করুন।